আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে এসেছি মায়া মাছ চচ্চড়ির রেসিপিটা শেয়ার করতে আপনাদের সঙ্গে। তো মায়া মাছগুলো আমি এখন ফ্রেশ করে কেটে নিব। দেখেন মাছগুলো কতটা ফ্রেশ, বড়, অনেক বড়। আমি একে একে সব মাছগুলো কেটে নিয়েছি। এগুলো আমি সুন্দর করে ধুয়ে নিব। সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। তারপরে আমি তার জন্য কিছু পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, টমেটো এগুলো কেটে নিব। সবগুলো আমার এক একে কাটা শেষ। মাছগুলো আমি একটা বলে নিয়েছি ম্যারিনেট করার জন্য। তার জন্য আমি নিয়েছি এখানে হলুদ, লবণ, হালকা একটু মরিচের গুঁড়া। ভালোভাবে ম্যারিনেট করে নিব আলতো হাতে, যাতে মাছগুলো আমার ভেঙে না যায়। গোটা গোটা না থাকলে কিন্তু মাছ চচ্চড়ি দেখতে ভালো লাগে না। তো এখানে আমার ম্যারিনেট করা শেষ। আমার হাজব্যান্ড আবার কাঁচা মাছ খাইতে পারে না, তার জন্য আমার একটু হলেও মাছটা ভেজে নিতে হয়। এখানে আমি এই মাছটা হালকাভাবে ভেজে নিব, যাতে কাঁচা ভাবটা আমার না থাকে। যেমন তেমন ভাজবো। দেখেন মাছগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে। এবার আমি রান্নার জন্য চলে যাব। একটা কড়াইয়ের ভিতরে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। আস্তে আস্তে দিচ্ছি যাতে মাছগুলো আমার ভেঙে না যায়। তারপরে আমি এখানে আলু কুচি দিয়ে দেব। এখানে আমি 3টা আলু নিয়েছি। তারপরে দিয়ে দেব এখানে স্বাদ বাড়ানোর জন্য 2টা টমেটো। পেঁয়াজগুলো কুচি কুচি করে নিয়েছি। মাছ চচ্চড়িতে পেঁয়াজ কুচি হচ্ছে সবথেকে বেশি সৌন্দর্য বাড়ায়। এখানে আমি 1 মুঠ মতো পেঁয়াজ নিয়েছি। তারপরে কাঁচা মরিচগুলো চিড়ে দিয়েছি। লবণ, হলুদ, জিরা গুঁড়া এগুলো দিয়ে আমার তো মনেই নাই রসুন দেওয়ার কথা, আবার রসুনটাও দিয়ে দিয়েছি। এখানে আমি একটু মাংসের মশলাও অ্যাড করছি, যাতে ফ্লেভারটা আরও ভালো আসে। তারপরে তেল দিয়ে হালকা একটু পানি দিয়ে আমি একটু মাখিয়ে নেব। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে আমি আস্তে আস্তে নেড়ে নিচ্ছি, যাতে আমার মাছগুলো ভেঙে না যায়। এখানে আমার সবথেকে মেন টার্গেট মাছগুলো যাতে আমার গোটা গোটা থাকে, ভেঙে না যায়, এটা হচ্ছে মেন টার্গেট। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। ঢাকনাটা দিয়ে দিয়েছি। আমার আলু যেহেতু আছে, একটু ঢাকনা না দিলে সেদ্ধ হবে না। দেখেন মাছটা প্রায় সেদ্ধ এসেছে, আলুটাও সেদ্ধ এসেছে। রান্না হতে থাক, তার ভিতরে আপনাদের সঙ্গে একটু কথা বলি। আমি নতুন ইউটিউব চ্যানেল খুলছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর আমি ইউটিউব চ্যানেলের পাশাপাশি একটা ফেসবুক পেজও খুলছি, সে বৃষ্টি ব্লগস নামে। আপনারা সেটাতে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আমার রান্না প্রায় শেষ। এখন আমি এটা নামিয়ে নিব। দেখেন কালারটা এত সুন্দর আসছে, জাস্ট ওয়াও। তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে উৎসাহ দিবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। আল্লাহ হাফেজ।